নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেল সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি অ্যাস্ট্রোলজার উত্তম। আজকের আলোচনার বিষয়, যেসব ব্যক্তিদের তুলা লগ্নে জন্ম তাদের চতুর্থপতির অবস্থানগত ফলাফল, অর্থাৎ যাদের যেসব জাতক জাতিকাদের তুলা লগ্নে জন্মগ্রহণ করেছেন তাদের চতুর্থপতি কীরূপ শুভ ফল দিতে পারে। এই তুলা লগ্নের চতুর্থপতি যেহেতু শনি কীরূপ মানব জীবনে অর্থাৎ ওই ব্যক্তির জীবনে কীরূপ শুভ বা অশুভ ফল দিতে পারে সেগুলো নিয়ে আজ আলোচনা করব। এবং অবশ্যই এর থেকে কী করে আপনার মুক্তি পাবেন সহজে ঘরোয়াভাবে, অতএব ঘরোয়া পদ্ধতিতে আপনারা কীভাবে এর থেকে মুক্তি পাবেন এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। এখানে এই তুলাকে আমরা লগ্ন ধরছি। এই তুলা রাশিকে যদি লগ্ন ধরা হয় তার চতুর্থপতি হচ্ছে 1, 2, 3, 4। চতুর্থপতি হচ্ছে কুম্ভ রাশি এবং যার অধিপতি হচ্ছে শনি, অর্থাৎ ওই ব্যক্তির জীবনে শনি প্রভাব বেশি থাকবে। এখানে প্রথমে জানব এই চতুর্থপতি অর্থাৎ চতুর্থপতি থেকে আমরা কি কি জানতে পারি। চতুর্থপতি থেকে যেগুলো জানতে পারি সেগুলো হচ্ছে মাতা, অর্থাৎ মায়ের বিষয়, মনের শান্তি কেমন পাবে, তার নিজস্ব ঘর বাড়ি হবে কি না, তার নিজস্ব যানবাহন থাকবে কি না, শিক্ষা জীবন কেমন হবে, জীবনের ভিত্তি এবং সেই ব্যক্তি পারিবারিক সুখ কতটা পেয়ে থাকবে, এইসব বিষয়গুলো আমরা এই চতুর্থ স্থান থেকে বিচার করে থাকি। চতুর্থ স্থানে চতুর্থপতি যেহেতু শনি রয়েছে, শনির ঘর, সেহেতু তার মা হবে কঠোর পরিশ্রমী এবং নীতিপরায়ণ এবং শক্ত মনের মানুষ। মায়ের স্বাস্থ্য ওঠানামা করবে, কখনো মাঝে মাঝে তিনি অসুস্থ হবেন আবার সুস্থ হবেন, এই ধরনের তার স্বাস্থ্যের ওঠানামা করার সম্ভাবনা আছে। কিন্তু মায়ের এই দায়িত্ববোধ বা দায়িত্বভার অনেক বেশি থাকবে, মাতৃ সুখ পেতে তার দেরি হবে এবং অনেক প্রচেষ্টা এবং পরিশ্রমের দ্বারা সে তার মাতৃসুখ প্রাপ্তি হবে। শনি যদি শুভ হয়, শুভ কখন হয়? যদি এই কারো জন্মছকে শনি সঙ্গে যদি বৃহস্পতি, শুক্র, বুধ, এইসব যদি শুভ গ্রহগুলো যদি এই চতুর্থ স্থানে শনির সঙ্গে সহাবস্থান করে বা এই চতুর্থ স্থানে যদি এই সব শুভ গ্রহের দৃষ্টি থাকে তখন শনি শুভ ফল দেয়। এছাড়া এই চতুর্থপতি শনি যদি মিত্র রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে শনি শুভ ফল দেয়। এই শনি যদি শুভ ফল দেয় সেক্ষেত্রে কিন্তু তার স্থাবর সম্পত্তি লাভের আশঙ্কা অনেক বেশি থাকে। নিজের বাড়ি ঘর সম্পত্তি ধীরে ধীরে উন্নতি হয়, কিন্তু সে উন্নতি লাভ করে থাকে। বিল্ডিং বা প্রমোটারি ব্যবসা বা লৌহ জাতীয় কোনো ব্যবসায় তিনি সাফল্য অর্জন করতে পারেন। নিজের যোগ্যতায় তিনি বাড়ি গাড়ি এসব করতে পারেন। তবে কখনো অতিরিক্ত দায়িত্ব এবং অতিরিক্ত চাপের ফলে তার মানসিক অশান্তির কারণ হয়ে থাকে। শিক্ষা জীবনে তার ধৈর্যের প্রয়োজন হয়। অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের দ্বারা শিক্ষা জীবনে তিনি সাফল্য পেয়ে থাকেন। এদের বাড়ি গাড়ি যানবাহনের ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ শনি কিন্তু দুর্ঘটনার ইঙ্গিত দেয়। আবার এই শনি যদি অশুভ হয়, অশুভ কখন হয়? এই শনি যদি ষষ্ঠ স্থান, অষ্টম স্থান বা দ্বাদশ স্থানে অবস্থান করে। এর ষষ্ঠ স্থান কোনটা? এটা হচ্ছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ,
দ্বাদশ। এই শনি যদি এই ষষ্ঠ স্থান, অষ্টম স্থান বা এই দ্বাদশ স্থানে অবস্থান করে তখন কিন্তু শনি অশুভ ফল দিয়ে থাকে। এছাড়া এই শনি যদি কোনো শত্রু রাশিতে বা শত্রু গ্রহের সঙ্গে যুক্ত হয়ে এই চতুর্থ স্থানে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু শনি অশুভ ফল দিয়ে থাকে। আর শনি যদি অশুভ ফল দিয়ে থাকে সেক্ষেত্রে তার মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। জায়গা সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন রকম ঝামেলা, যেমন আইনি জটিলতা, মামলা মোকদ্দমায় এসবে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। বারবার স্থায়ী বাসস্থান পরিবর্তনের তার প্রয়োজন হয়, মানে যে কোনো কারণে হয়তো একই জায়গায় তিনি স্থায়ীভাবে বসবাস করতে পারেন না। মায়ের স্বাস্থ্যের সমস্যা দেখা দেয়। বাড়ি বা গাড়ির ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। বাড়ি নির্মাণ বা বেচাকেনার ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতার সম্মুখীন হতে হয়। এই চতুর্থ স্থানে যদি পাপ গ্রহের দৃষ্টি থাকে, যেমন মঙ্গল, রাহু, কেতু, এগুলো হচ্ছে পাপ গ্রহ। এই পাপ গ্রহের যদি দৃষ্টি থাকে বা পাপ গ্রহের সাথে যদি সহাবস্থান অর্থাৎ একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু শনি অশুভ ফল দিয়ে থাকে। এবং যদি এই লগ্নপতি এখানে হচ্ছে শুক্র, লগ্নপতি যদি দুর্বল হয়ে ষষ্ঠ অষ্টম, লগ্নপতি দুর্বল হয়ে যে ষষ্ঠ অষ্টম বা এই দ্বাদশ স্থানে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু শনি অশুভ ফল দিয়ে থাকে। এছাড়াও এই অশুভ ফলগুলো কিভাবে আপনারা সহজে প্রতিকার করবেন সেগুলো আমি আলোচনা করছি। সেগুলো আপনারা যদি নিয়মিত করেন তাহলে এই শনির অশুভ প্রভাব থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন। যেমন শনিবার দিন আপনারা কোনো শনি মন্দিরে গিয়ে কালো তিল এবং সর্ষের তেল আপনারা দান করুন এবং ব্রাহ্মণকে বলুন যে এটা শনির অভিষেক করে দিতে, তাতে আপনারা শুভ ফল পাবেন। সন্ধ্যার সময় আপনারা পিপল গাছ তারপরে বট বসত যে কোনো গাছের নিচে আপনার একটা প্রদীপ জ্বালাবেন। ওং সং শনিশ্চরায় নমঃ, ওং সং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা আপনারা শনিবার দিন 108 বার করে জপ করবেন, এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। বা কালো তিল, সর্ষের তেল বা একটা কালো কম্বল কোনো দরিদ্র ব্রাহ্মণকে যদি দান করেন এক্ষেত্রেও আপনারা কিন্তু অনেক শুভ ফল পেয়ে থাকবেন। অকারণে বাড়িতে কোনো জঞ্জাল সৃষ্টি করবেন না। বাড়িঘর সবসময় পরিষ্কার রাখবেন, বিশেষ করে আপনার দক্ষিণ পশ্চিম দিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এতে শনির প্রকোপ অনেকটাই কমে যায়। আপনারা একটা কাজ করবেন, ঘোড়ার নালের আংটি শনিবার দিন আপনারা মধ্যমা আঙ্গুলে যদি পরে থাকেন তার ফলে আপনারা শুভ ফল পাবেন। মঙ্গলবার দিন আপনারা কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনার কয়েকটা লাড্ডু, বিশেষ করে যদি হলুদ রঙের লাড্ডু হয়, হলুদ রঙের লাড্ডু এবং একটা জবার মালা আপনারা মন্দিরে গিয়ে নিবেদন করুন এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। এর ফলে এগুলি যদি আপনারা নিয়মিত করেন অবশ্যই আপনারা এই শনির অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। এছাড়াও আপনারা এমিথিস্ট রত্ন বা নীলা রত্ন আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নীলা রত্নটি আপনারা ব্যবহার করবেন এবং যদি এমিথিস্ট ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই আপনারা এইগুলো ব্যবহার করবেন। তবে এই নীলা বা এমিথিস্ট এগুলো, বিশেষ করে নীলা তো অনেক কস্টলি, এগুলো তো সবার পক্ষে কেনা সম্ভব না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, রাস্তার ধারে যে গাছগাছলার মূল বিক্রি হয় তাদের কাছে গিয়ে বলবেন শ্বেত বেরলা মূল। এই শ্বেত বেরলা মূল কালো সুতো দিয়ে শনিবার দিন একটু দুধ গঙ্গার জলে শোধন করে আপনারা হাতে বা কোমরে ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনারা এই শ্বেত বেরলা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2 সপ্তাহ পর পর এটা চেঞ্জ করতে হবে, নতুন করে লাগাতে হবে, কারণ এর কার্যকারিতা বেশি দিন থাকে না। সেই কারণে আপনারা যেটা লাগাবেন সেটা আবার 2 সপ্তাহ পরে চেঞ্জ করে নতুন লাগাবেন, এতেও কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। তবে এই যে নিয়মগুলো বললাম এগুলো আপনাদের নিয়মিত করতে হবে। ওই 2 দিন করলেন ছেড়ে দিলেন, আবার 2 দিন পরে ধরলেন আবার ছেড়ে দিলেন, এইভাবে করলে কিন্তু এর শুভ ফল পাওয়া যায় না। এর শুভ ফল পেতে গেলে আপনাদের নিয়মিতভাবে এগুলো করুন, 100% গ্যারান্টি যে আপনারা এর থেকে শুভ ফল পাবেন। তবে
যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অল অপশানটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।